সাহারা, স্টার, ওপো, বেজোস অ্যান্ড নাও Dream11। আমি হাত দিয়ে যাই ছুঁই তাই দুঃখ হয়ে যায়। সোশ্যাল প্ল্যাটফর্মে ভারতকে নিয়ে এভাবেই মজা নিচ্ছে অনেকে। ভারতের ওয়ান অফ দ্য বিজনেস টাইকুনস হর্ষ গোয়েঙ্কা সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটা ফানি হার্শ স্ট্যাটাস দেন। তিনি লেখেন, আপনার ব্র্যান্ডের সার্ভাইভাল স্কিল টেস্ট করতে চাইলে স্টক মার্কেটে না গিয়ে ইন্ডিয়ান জার্সিতে ইনভেস্ট করুন। এরপর এই পোস্টের সঙ্গে চলছে অনেকেরই হাসি আর নানা মন্তব্য। Let's start with the last one. BCCI এর সঙ্গে চুক্তি শেষ করেছে ফ্যান্টাসি ক্রিকেট প্ল্যাটফর্ম Dream11। ভারতীয় ক্রিকেট দলের স্পন্সর হিসেবে থাকছে না আর তারা, তাই ইন্ডিয়ান জার্সিতে আর থাকছে না Dream11 এর নাম। বুধবার লোকসভায়, বৃহস্পতিবার রাজ্যসভায় আর শুক্রবার রাষ্ট্রপতির অনুমোদনের পরই প্রহর গুনতে শুরু করেছিল অনলাইন গেমিং মাধ্যমগুলো। দ্য প্রমোশন অ্যান্ড রেগুলেশন অফ অনলাইন গেমিং বিল 2025 আইন অনুমোদনের পরই Dream11কে তাদের সব ধরনের অর্থভিত্তিক প্রতিযোগিতা বন্ধ করে দিতে হয়েছে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। তখনই সংখ্যা ছিল Dream11 এর কোটি রুপি আয়ে ধস নামতে চলেছে। সেটাই হয়েছে, পে টু প্লে সিস্টেম থেকে এখন ফ্রি টু প্লে সিস্টেমে রূপান্তরিত হয়েছে প্রতিষ্ঠানটি। বিরাট গতিতে ভারতীয় দলের স্পন্সরশিপ থেকে অব্যাহতি নিল তারা। বিসিসিআই থেকে বলা হয়েছে, যদি আইনেই অনুমোদিত না হয় তাহলে আমরা এর সাথে কিছুই করব না। দেশের কেন্দ্রীয় সরকারের নীতি অনুযায়ী প্রতিটি বিষয় মেনে চলবে বিসিসিআই। আর Dream11 এর বক্তব্য, আমরা সর্বদাই আইন মেনে চলা একটি প্রতিষ্ঠান। বিসিসিআই এর সঙ্গে Dream11 এর বর্তমান চুক্তি ছিল 358 কোটি টাকার। 2023 সালের জুলাইয়ে হওয়া চুক্তির মেয়াদ ছিল 2026 পর্যন্ত। তবে 2 বছরেই তা শেষ হলো। এমনকি ভেতরের খবর, এবার My11 সার্কেলও রয়েছে দৌড়ের ওপর। এই My11ও বিসিসিআইকে বছরে 125 কোটি রুপি দিয়ে থাকে আইপিএল এর অফিসিয়াল ফ্যান্টাসি পার্টনার হিসেবে। এই দুই প্ল্যাটফর্ম থেকে এখনো পর্যন্ত 1000 কোটি টাকা পেয়েছে বিসিসিআই। তবে সময়ের আগে চুক্তি শেষ হলেও Dream11 থেকে কোনো টাকা চাইতে পারবে না বিসিসিআই। চুক্তিতে একটা ক্লজ আছে যে সরকারি হস্তক্ষেপে যদি এই চুক্তি ভাঙে তো সেক্ষেত্রে আর কোনো আর্থিক লেনদেনের ব্যাপার থাকবে না। এখন ফ্যাক্ট হলো, 9 সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া এশিয়া কাপের আগে সময় খুবই কম। তাই নতুন স্পন্সর ভারত না পেলে তাদের খেলতে হবে কোনো স্পন্সরের নাম ছাড়াই। অবশ্য ভারতের মতো দলের স্পন্সর কে হতে চাইবে না বলেন? এখানেই আবার বিপত্তি। এখনো পর্যন্ত ভারতের জার্সিতে নিজেদের নাম লেখানো অনেক কোম্পানিকেই দেখতে হয়েছে ডাউনফল। আর অনেকেই তাই ভারতীয় জার্সিকে কোম্পানিগুলোর জন্য বলছে অভিশাপ। 90-এর দশকে টোবাকো ব্র্যান্ড উইল ছিল ইন্ডিয়ান ক্রিকেটের স্পন্সর। 2001-এ ভারতীয় সরকার টোবাকোকে নিষিদ্ধ করে দেয়। সেই বছরই সাহারা ইন্ডিয়া পরিবার মহা সমারোহে ভারতীয় দলের জার্সি স্পন্সর হয়। তবে এক দশক যেতে না যেতেই 2011 সালে ভারতের বাজার নিয়ন্ত্রক সংস্থা এসিবিআই এর কঠোর পদক্ষেপে ভেঙে পড়ে তাদের সাম্রাজ্য। শেষ পর্যন্ত প্রতিষ্ঠাতা সুব্রত রায়কেও কারাভোগ করতে হয়। 2012 সালে আইপিএলে ফ্র্যাঞ্চাইজি ফি দিতে ব্যর্থ হয় কোম্পানিটি, যার ফলে বিসিসিআই তাদের ব্যাংক গ্যারান্টি বাজেয়াপ্ত করে। 2013 সালে চুক্তি বাতিল হয়ে যায় এবং স্পন্সরশিপেরও ইতি ঘটে। 2014-তে 4 বছরের চুক্তিতে আসে স্টার ইন্ডিয়া। আর্থিক চাপ ও নানা অভিযোগের তদন্তে তাদেরও হারাতে হয় স্থান। সে সময় ভারতের ম্যাচের সম্প্রচার সত্ত্বেও ছিল টেলিভিশন কোম্পানিটির কাছে। বছরে ম্যাচ প্রতি 1,92,00,000 রুপি করে জার্সি স্পন্সরশিপ বাবদ দেওয়ার চুক্তি ছিল স্টার ইন্ডিয়া আর বিসিসিআই এর। তবে ভারতের প্রতিযোগিতা কমিশনের তদন্তে ধাক্কা খায় স্টার, সরে যায় স্পন্সরশিপ থেকে। 2017 থেকে 2 বছর ভারতের জার্সি স্পন্সর ছিল ওপো। চীনা মোবাইল জায়ান্ট কোম্পানিটি 17 সালে 5 বছরের জন্য 1079 কোটি রুপির চুক্তি করেছিল। তবে মাত্র 2 বছর পরই স্পন্সরশিপ ছেড়ে দেয় তারা। ভারতের বাজারে আয়ে ভাটা আর নকিয়া ও ইন্টার ডিজিটালের সঙ্গে ঝামেলা, এমনকি চীনের সঙ্গে ভারতের সীমান্তে উত্তেজনা, সব মিলিয়ে স্পন্সরশিপ ছেড়ে যেতে হয় ওপোকে। Dream11 এর আগে ভারত জাতীয় দলের স্পন্সর ছিল বেজোস। ভারতের বহুজাতিক এডুকেশনাল টেকনোলজি কোম্পানিটি 2019 থেকে 2023 পর্যন্ত স্পন্সর ছিল। এমনকি ফুটবলের নিয়ন্ত্রক প্রতিষ্ঠান ফিফারও স্পন্সর হয়েছিল বেজোস। তবে প্রতিষ্ঠানটি ঋণ খেলাপি আর দেউলিয়া হয়ে নাম লিখিয়েছে পতনের খাতায়। ভারতীয় বোর্ড 158 কোটি রুপি বকেয়ার দাবিতে এনসিএলটিতে মামলাও করে, যা এখনো পর্যন্ত ভারতের উচ্চ আদালতে বিচারাধীন। পরবর্তীতে স্টার ইন্ডিয়া, হটস্টারের মতো স্ট্রিমিং প্ল্যাটফর্মে বিপুল বিনিয়োগ আইপিএলের সম্প্রচার সত্ত্ব কিনতে গিয়ে বিশাল ঋণের বোঝায় পড়ে। এক পর্যায়ে স্টার ইন্ডিয়ার মূল কোম্পানিটি ডিজনির হাতে চলে যাওয়ায় তাদের অগ্রাধিকারেও পরিবর্তন আসে, যার ফলে 2017 সালে স্টার ইন্ডিয়া ভারতের জার্সি স্পন্সরের জন্য নতুন চুক্তিতে জড়ায়নি। এমন অনেক ঘটনা জোড়া লাগিয়েই বিসিসিআই এর জার্সি স্পন্সরশিপকে কার্সের সঙ্গে তুলনা করছেন অনেকে। তবে সত্য, মিথ্যা এবং ফ্যাক্ট এসব যতই থাকুক না কেন, দিন শেষে ভারতীয় ক্রিকেটের সঙ্গে নিজের নাম জড়াতে প্রতিযোগিতা চলে অহরহ। হাজার হাজার কোটি টাকা নিয়েও লাইনে দাঁড়াতে হয় কোম্পানিগুলোকে, কেননা বলিউডের মতো ভারতের সবচেয়ে বড় ইন্ডাস্ট্রিগুলোর মধ্যে এই একটা ক্রিকেট, যা শুধু দেশটায় আবেগের কেন্দ্রবিন্দুই না বরং পূজনীয়।
ভারতীয় ক্রিকেট বোর্ডকে ঘিরে যে ঝলমলে গ্ল্যামার তা ব্র্যান্ডগুলোকে জোকের মতো টানে, কিন্তু সেই আলোয় পুড়ে যাওয়ারও যে ভয় থাকে। এবার প্রশ্ন হচ্ছে, এত কিছুর পরও ইন্ডিয়ান ক্রিকেটের পরের টাইটেল স্পন্সর কে হয়, আর সে এই অভিশাপ কি করে সামলায়? For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.